না সিজরিটাই অনেক দিন। চা খা চা খা। এই দুজনে ও বলেনি, তোর দুজনকেই তো বলেছি বলতে, দুজনেই বল। কেন না? তাহলে তোকে ভিডিও থেকে ক্যান্সেল করে দেবো আমি এরকম। Hey guys, good morning সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য রিয়েলিস্টিক লাইফ অ্যান্ড মাই সেলফ রিয়া। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন ব্লগ। আর আজ হলো জামাই ষষ্ঠী, মারা তো সকাল থেকে লেগে পড়েছে, আমি একটু একটু কাজ করছি, কম কম কাজ করছি। যাই হোক, তো চলো কী কী রান্না হচ্ছে আজ সবই শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো। কচুরি খাওয়া। আমি আজকে ছুটিতে আছি আর আমার গলা গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কচুরি হাজির, কারণ কিনা বাবা সকালে অফিস যাওয়ার আগে আমাদের সবার জন্য কচুরি তরকারি কিনে রেখে দিয়ে চলে গেছে অফিস। তোকে তুলছি, আমাকে তুলিস না মা। পেঁয়াজ কাটছিস তো কি করবি তুই? কি এখন বেনারসি পড়বি? পড়বি না? এইটা তোল। কি তুলবো? তুলছি, যে আমাদের পেঁয়াজ কাটা চলছে। আজকের মেনু এখনো রিভিল করিনি, করব পরে। আছে কি কি মেনু হচ্ছে, প্লেটটাই আজকে রিভিল হবে। পেঁয়াজ কাটা হচ্ছে, আর এই যে কাজু কিশমিশ রাখা আছে। ঠিক আছে, রিভিল এখনো করবো না। এখন বাজে সকাল 11:15, এখনো সবাই ব্রেকফাস্ট করছে। এই ব্রেকফাস্টে তো আমাদের খেয়ে আছে কচুরি তরকারি। আর আরেকদিনের তো ইউটিউবই শেষ হয় না। জামা ষষ্ঠীর স্পেশাল মাম দিদি রান্না করছে চিকেন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মাম দিদি কীভাবে চিকেনটা করে রান্না। ঠিক, চল বাবা, টাকা পেয়েছি, ওই পিসি দুজনকে দিয়ে দে যা। এই দুজনে মিলে আম পাড়তে এসছে। পিসি এখানে পুজো করছে, আর আমাদের ঠাকুর মন্দিরে কোনো ফ্যান নাই। দাঁড়া না না না, দাঁড়া বলছি, দাঁড়া। এই হলো আমাদের গাছের আম। কোনটা পারা যায় খুঁজতে হবে, কোনটা পারা যায় খোঁজো। হলুদ হয়েছে কোনটা পারা যায়। এদিকে আয় দেখি, এদিকে আয়। তোকে একটা পারতে দেবো, পাশেরটা তুই পারবি। হ্যাঁ হ্যাঁ, দুটো পারে না, তুই পার। আস্তে আস্তে উল্টো দিকে ফাটাতে হয়। গায়ে পড়লো? ওই যে গায়ে পড়েছে, ব্যাস গেল সব। তাড়াতাড়ি তাড়াতাড়ি মোচ কাটা। আমের কষ ডেঞ্জারাস কষ, তাড়াতাড়ি মোচ। এই হলো আমের কষ বিষাক্ত হয়। দাঁড়া, এবারে আরেকটা আম হলুদ, দেখি কোন আম হলুদ হয়েছে। এই আমটা না, এটা পারো, এটা পারো। দিদির কোলে ওঠো। হ্যাঁ এইটা না, এটা পারো। জোর লাগাকে হাইসা, জোরে। ই মামার বাড়িতে আম পাড়ার মজাই আলাদা। ওপরে অনেক আম হলুদ আছে, কিন্তু ওগুলোতে কেউ হাত পাবে না, এরা ওটা আমাকেই পারতে হবে। মামা বাড়িতে আম পাড়ার মজাই আলাদা, কিন্তু দুজনে সেটা একদম চুটিয়ে এনজয় করছে, চুটিয়ে। ঠিক আছে, আর আমি পাবো আমটা হাত। লেটস ট্রাই একবার, ঠিক আছে। আরেকজন এখানে আম পেড়ে নিয়েছে, আরেকটা মাসি এখানে পাড়তে গেছে, এখানে পেড়ে নিয়েছে। খুঁজে পাচ্ছি, আর একজন কাঁচা সব পেরে ফেলছে। কাঁচাকে নুন দিয়ে মেখে খেতে হবে তোর জ্বালায় রে পুটু। এই যে আমাদের আমের কালেকশন কমপ্লিট, এটাও হালকা হালকা পেকেছে, হলুদ রং হয়েছে। আমরা এখন আপাতত নিচে যে আমের কষ বিষাক্ত, ডেঞ্জারাস ভাই, সবার আগে এটাকে করি। চলো নিচে যাবো। দুটো পাড়ার কথা ছিল। ও ঠিক আছে, চল রেখে দিন উপরে। এইটা ফুল কাঁচা, এটা চল এগুলো পেকে যাবে। হ্যাঁ। বন্ধ। এটা তেল দিয়ে দে। নতুন ট্রিক জামা বাঁচানোর। ব্যাও, আজকে মাম দিদি রান্না করছে চিকেন, জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন। ঠিক আছে, তো দিয়ে আমি সেখানে কোনো ব্যাপার না।
এখানে তেলের মধ্যে চলে এলো ফোড়ন, আর বুঝতেই পারলে তাহলে পেঁয়াজ কাটা কেন হচ্ছিল। পেঁয়াজ কাটা হচ্ছিল চিকেনের জন্য। হ্যাঁ, আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিন, কিন্তু মেনুর মধ্যে আছে চিকেন। আর কাজু কিশমিশটা কি জন্য আছে সেটা আর কিছুক্ষণ পর তোমাদের সাথে রিভিল করবো। ততক্ষণে চলো আরেকটা জায়গায় যাই। এই চিকেন রান্না করতে করতেই হঠাৎ ডাক পড়লো, মাসি আইসক্রিম বালা এসছে। আমাদের ওখানে এই আইসক্রিমটা একটু ইউনিক আইসক্রিম, যেটা বরফটাকে একটু জমিয়ে মানে হালকা বরফ টাইপের লাগে, একটু দুধ টুধ মালাই টালাই দিয়ে বানায়, বেশ ভালো লাগে খেতে, বাচ্চাদের জন্য বেশ ভালোই লাগে খেতে। এখানে ছবি না, ডোন্ট টাচ। আমাদের বাড়িতে নিয়ম আছে 60টা মানে 60 দুব্বা লাগবে, তাই এখানে আমরা বাচ্চি আর মারা পুজো টুজো করে এখানে আমাদের বড়দের জন্য প্লেট সাজানো কমপ্লিট। এবারে তোমরা জিজ্ঞেস করবে দুটো লোকের জন্য 4টে প্লেট কেন? আরে বাবা, আরো দুটো পুচকি আছে তো, তারা না হলেও কি, তাদের প্রায়োরিটি জামাইদেরও বেশি, তার জন্য পাশাপাশি ওরাও বসে গেছে দুজনে মিলে। আর দেখতেই পাচ্ছ এই জামাইদের তো ছাড়ো, জামাই ষষ্ঠী এদের তো নয়, মনে হয় আমার মেয়েদেরই, দুজনে মিলে টিউনিং করে জামা পড়েছে। ও বলে রাখি, এই হলো আমার বড় পিসি, আর প্রথমে বড় পিসি দেওয়ার পর তারপরে হবে আমার মায়ের এন্ট্রি। কি বলছো? আবার বলো, আবার বলো। তোমার পুজো হচ্ছে, তুমি কেন নমস্কার করছো? কি পুজো হচ্ছে? ওই পুজো হচ্ছে, তোমার পুজো হচ্ছে, তুমি কেন নমস্কার? ঘুরে বস না, তোরটা আসছে। এই বছর প্রায় 2 বছর পর আমরা জামাই ষষ্ঠীর দিন সবাই একসাথে আছি। কারণ যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন একবারে সবাই গেছিলাম, আবার আমার মেয়ের এখন প্রায় 3 বছর হতে যাবে, তখন কিন্তু আবার একসাথে। কতক্ষণে হবে? বলছে আগে লিচুগুলো খা, তবে তোমাকে বলবো। ওদিকে দরজাটা বন্ধ করে দিয়েছে। যদি ভাত না খেয়েছিস পুচু পুচু যদি ভাত না খেয়েছিস চম্পা। দেখো আমাকে দিয়ে দে, হাওয়া দিচ্ছ, যদি না বলতাম বলেই তো দিতাম। কি পাখার হাওয়া দিচ্ছে, আগে তো ফোটা দিতে হয়। কি জানো, মানে হয়ে গেল। টিপ্পা টিপ্পা পড়তে হয় বাবা। পাখা না, এইসব না নিলে লিচু পাবি না রে। ঠিক আছে। ওই টিপটা পড়ে দাও, ওইটা এসো না, সোজা হয়ে বস, ভিডিও আসছে না তো, মুখটা দেখা ভিডিওতে। চুন্না চুন্না ঘোড়ো ঘোড়ো লিচু খাবো তো দিচ্ছি। হাই গাইস, ঘোড়ো ঘোড়ো বলে দে। একটু ঘোড়ো। হাই গাইস, আমরা সন্ধিতে খাবো। এই 4 জনের মধ্যে সব থেকে ছোট সদস্য যে, তার সব থেকে বড় আসন দেখতে পাচ্ছ, সবার সব থেকে বড় আসন কার, সে মানে তার সাইজ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে সেই আসনেই বসবে। আমার পিসির পর এবার হলো আমার মায়ের পালা। এবার মা মোটামুটি একটা একটা করে নিজের যা যা নিয়ম কানুন আছে আর কি, সেইগুলো এখানে দেখতেই পাচ্ছ পালন করা হচ্ছে। প্রথমে টিপ দেওয়া, তারপরে ষষ্ঠীর শাক দেওয়া, যেটা আর কি মেন বলা যেতে পারে। তারপরে এখানে প্রদীপের তাপ দিয়ে দিলে একটুখানি আর কি, এটাই কিন্তু মেন নিয়ম। দেখো সবার বাড়িতে আলাদা আলাদা নিয়ম হয়, আমাদের বাড়িতে এই নিয়ম। আর এখানে যত কটা দুব্বা আছে, ইচ ফর ইচ পার্সন আর কি, মানে পিসির জন্য আর মায়ের জন্য 7খানা মানে 60 করে দুব্বা আমরা বসে বসে বেঁচেছি। বুঝতে পারছো আমাদের কি কষ্ট। যাই হোক, কষ্ট পেয়ে লাভ নেই, প্রতি বছর আমাদেরকেই বাঁচতে হয়। বিশ্বাস করো আমাদের রিচুয়াল করতে অনেকটাই লেট হয়ে গেছিল, কারণ এক হাতে রান্না বান্না করা এইসব করা অনেকটাই লেট হয়ে গেছিল। একটা টাইমে মনে হচ্ছিল ভাই কতক্ষণে শেষ হবে আর আমরা খেতে বসবো। ওদের পুজো হচ্ছে না এখন, ওরা এখন ভগবান। উল্টো দে, লিচু দিচ্ছি, উল্টো দে। লিচু দে। আরে দানা দিদুনের হোক, বলে তাড়াতাড়ি করো তো, লিচু খাবো আমি।
আমাদের স্নান করার দরকার ছিল না। আর লুচি খাবে তাড়াতাড়ি করো। হ্যাঁ সুতো বাঁধবো না, হাতে সুতো বাঁধতে হবে। বাচ্চারা হয়তো সত্যিই নিষ্পাপা, লিচুর লোভ দেখিয়ে আমরা সেদিনকে যত কটা লিচুয়াল আছে সব কটা আমার মেয়েকে দিয়ে করিয়ে নিয়েছি। কিছু সময়ের জন্য কিন্তু আমার মেয়ে অধৈর্য হয়ে গেছিল যে ভাই শেষ করো, আর পারছি না লিচু খাবো। কিন্তু আমরা ওই একটা ছোট্ট লিচুর লোভ দেখিয়ে যে ওকে কতক্ষণ সেখানে বসিয়ে রেখেছিলাম, সত্যি কি বলবো, নিজেরই পরে ভাবলে হাসি পায় যে আমরা বাচ্চাদের সাথে কত কিছুই না করি। কিন্তু যাই হোক, এইটাই কিন্তু মজা, বড় হয়ে এটাই ও মিস করবে। কিন্তু আমরা হয়তো এখন মিস করি, বুঝতে পারি না। আমরা ছোট থাকতেই আমরা যে জিনিসগুলো পাই সেগুলো কিন্তু এখন সুতো কাটবে তারপর সুতোটা। আর ওটার একটা শর্ত আছে, ওটা যেন না খুলে হাত থেকে, যদি খুলে যায় তাহলে লিচু ক্যান্সেল হয়ে যাবে আজকে। বিকালবেলা কেনা নাও। হ্যাঁ হয়নি এখনো। হয়ে গেছে। এই দূর 20 টাকা করে দিচ্ছে। ও মা দুজনকে দাওয়াতে লাগবে। বাবা পকেট মানি বাঁচা গেল, আমাদের টাকা বাঁচলো। এই যে ফুচকা খাওয়াবি তো দুজনে? খাবি তো ফুচকা? খাবি তো? তুই খাবি তো? হ্যাঁ মনে থাকে যেন ফুচকা খাবো। আমি বলতে গেছিলাম হাতে দড়ি বাঁধা হবে, বলতে গিয়ে বলে দিয়েছি হাতে লিচু বাঁধা হবে। এই দে এক জায়গায় রেখে দিবি, এখানটা রেখে দিবি। তোর মাকে দেব আর আমার মাকে দেব। আচ্ছা তো আমাদের কি দিবি তোর মাকে আর ওর মাকে? পিসি কোথায় গেল? আরে আমার হাতে বাঁধতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তুমি ইয়েটা বুবাইকে বাঁধো। না ওকে বাঁধুক তারপরে তো দেবে। দাঁড়াও জামাগুলো কেমন করে পরেছিল, এগুলো নতুন জামা। হাতে 50 তুই ক্যামেরা খুললি না? এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই। মা একটু মা হাত দিক, হ্যাঁ তাকাও তাকাও, পরে বাঁধবে আর ধরে থাকো। আরে এই দিকে হাই গাইস আমরা এখন হাতে দড়ি বাঁধছি। হাই গাইস আমরা এখন হাতে হাতে দড়ি বাঁধছি। কেন কি জন্য? হাতে দড়ি বাঁধলে কি পাবি? লিচু। আরে এত টাকা দিচ্ছিল না। আরে অনেক টাকা, পুরো বিকালে খরচা উঠে গেল তো। খাওয়াবে হ্যাঁ খাওয়াবে। এদিকে তাকাও, পিসি মুখটা একটু বাড়াও। ছবি তুলি, মা একটু মুখটা ওঠাও। পিসি নামাও একটুখানি। এ নাও। এদিকে আয় না, এখানে আয় না, এখানে আয় না। আরে মুন্ডি ঘোরা টেকুলু মুন্ডি ঘোরা টেকুলু। বাবা দেখতেই পাচ্ছেন, বাবারে 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 উয়া। একটা ভিডিও করো, গেম খেলছে। ও তো সারা জীবনে গেমই খেলে। এই যে আর পেটটা দেখো, শুধু পেটটা দেখো, পেটটা দেখো 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 পেটটা দেখো। আর ঢুকিয়ে দিচ্ছে। আগামী জামাই আমাদের তুই এই করলো না জামাই শেষ খাবে কি করে? এগুলো একটু প্লেটগুলো ও এবার মাংস খাবে বলেছে। ওলে লিচু খা লিচু খা, খা। এই তো বাদ দিলে তো লিচু দিচ্ছেন। বাবা গুড গার্ল। বাবা পেয়েছিস লিচু? ভালো লেগেছে? এই আমি আরেকটা দিলাম। ব্যাস খাওয়াটা আজকে মাটি করলো। এটা দিয়ে কি হয় মা? হ্যাঁ পরে যখন বায়না করবে তখন ফাইনালি সব রিচুয়াল কমপ্লিট। আর এবার তুলে দেওয়ার পালা, প্রতিজনের হাতে ফল মিষ্টির ডালা। যাই হোক, জামাইদের পরে এবারে পালা পুচ্ছি গুলোর। পুচ্ছিদের পরে এরপরে পালা হলো আমাদের। আমি মামদিদি ভাই তাড়াতাড়ি করে মোটামুটি আমাদের নিজেদের আসন গ্রহণ করে নিলাম, কারণ সত্যি বলতে এতটাই লেট হয়েছিল, একদমই আর খিদে সহ্য হচ্ছিল না। এত সুন্দর সুন্দর গন্ধ উঠছিল যে তোমাদেরকে কি বলবো। আর আজকে কি কি রান্না হয়েছিল একদম ডাইরেক্ট, মানে যে পাত্রে রান্না হয়েছে সেই পাত্র থেকে তোমাদের দেখাবো। কেন কিনা সত্যি বলতে না, বিশ্বাস করো সাজানো গোছানোর সময় একদমই পাইনি। আর আমাদের এই সময়টাতে চলছিল সেইখানে ভাগবত পাঠ, আর সেই দিনটা ছিল শেষ দিন ভাগবত কথার। তো যাই হোক, চলো, এখানে 2 রকম ভাজা হয়েছিল, 2-3 রকম ভাজা, দেন চিকেন হয়েছিল, আর সেদিনকার ডাল হয়েছিল, আর সেদিনকার শো স্টপার চিংড়ি মাছ ভাপে হয়েছিল। তো কার কার এই মেনুগুলো কোনটা বেশি পছন্দ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এখনকার মতো টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। টাটা।